প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সেখানে রয়েছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, জরুরি এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত কি তথ্য জানতে পারলেন আপনি? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইশরাত, এই বৈঠকে অবশ্যই সচিবালয়ে যে ভয়াবহ অগ্নিকাণ্ডটি হলো সেই অগ্নিকাণ্ডের বিষয়টি প্রাধান্য পাবে এবং এই আজকে সকালে যেহেতু এই অগ্নিকাণ্ডটি হয়েছে তারপর থেকে আমরা আসলে দেখেছি সচিবালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় আসলে কি পরিমাণ কর্মযোগ্য এবং কি পরিমাণ একটা আলোড়ন তৈরি হয়েছে এবং তারই ফলশ্রুতিতে আসলে এই বৈঠকের সূচনা। তবে এটিও কিন্তু আসলে একটি মন্ত্রী পরিষদেরই বৈঠক, যেটি আসলে সকালে হওয়ার কথা ছিল। তবে এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর আসলে সেই বৈঠকটি করা সম্ভব হয়নি এবং সকালে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসার পর যে ভয়াবহ আগুনটি লেগেছিল সে আগুন নিয়ন্ত্রণে আসার পর কিন্তু পরবর্তীতে প্রধান উপদেষ্টারও সেখানে যাওয়ার কথা ছিল, তবে তিনি অনিবার্য কারণবশত যেতে পারেননি এবং পরে এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু এই বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে অন্যান্য যে সকল উপদেষ্টারা আছেন তারাও কিন্তু এরই মধ্যে প্রবেশ করেছেন এবং এই বৈঠক চলছে এবং সেখান থেকেই কিন্তু পরবর্তীতে এই যে এই বৈঠকের পর যে সিদ্ধান্ত, সচিবালয়ের যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডটি তো ঘটে গেল এবং নিয়ন্ত্রণও হলো এবং তারপর আসলে সরকারের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সে সম্পর্কে আমরা কিছু আনুষ্ঠানিক ঘোষণা পেতে পারি এবং এরপর সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি ব্রিফিং রয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানেও হয়তো পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যারা রয়েছেন তারা হয়তো জানাতে পারবেন এবং এই বৈঠকে আসলে কি কি আলোচনাগুলো হলো সেগুলো সেখানে তারা বিস্তারিত আলোচনা করবেন। তবে এরই মধ্যে কিন্তু কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয় তারা কিন্তু 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে শুধুমাত্র এই যে সচিবালয়ের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার জন্য। ইশরাত। তানভীর, ধন্যবাদ আপনাকে।